দর্শক দেখুন, বিদেশ যাত্রা মামলায় ফের দ্রুত শুনানির আবেদন অভিষেকের খারিজ হলো এবারও। হাইকোর্ট বলল শোনা হবে তালিকা মেনে, কোনো দ্রুত ওইসবের কোনো প্রয়োজন নেই। যান লিস্টেড হবে, সেই মতো করে মামলার হিয়ারিং হবে। মানে আজকেই শুনতে হবে, কালকেই শুনতে হবে, খুব দ্রুত একটা ব্যাপার আছে, এই সব চলবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য উনি বলেছেন যেটা হবে লিস্ট মেনে, তালিকা মেনে, দ্রুত শুনানির কোনো জায়গা নেই, কোনো প্রয়োজনও নেই, পরিষ্কার বলে দিয়েছেন বিচারপতি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শকের এর আগেও শুনেছিলেন, আমি খবরও করেছিলাম, উনি বিদেশ যেতে চাইছেন, অন্তত 7 দিনের জন্য যেতে হবে চোখের চিকিৎসা করানোর জন্য। কী যে হয়েছে চোখে, সেই 2016-তে কি একটা দুর্ঘটনা ঘটেছিল, চোখে সমস্যা হয়েছিল, তার চিকিৎসার প্রয়োজন। মাঝে মধ্যেই চলে যান, কখনো দুবাই, কখনো ইউএসএ, চোখের সমস্যা আর মেটে না। আর অদ্ভুত লাগে, ওনার পিসির সরকার ছিল এই রাজ্যে, এবং পিসি তো স্বাস্থ্য দপ্তরের একেবারে দায়িত্বে। এসএসকেএম বাড়ির সামনে সুপার স্পেশালিটি হাসপাতাল, এটা নাকি বিরাট উন্নত মানের বলে দাবি করা হচ্ছিল সেই সময়। কিন্তু ভাইপোর চিকিৎসা এসএসকেএম শুধু না, রাজ্যের কোনো হাসপাতালে, কোনো দেশের কোনো হাসপাতালে করার মতো ভরসা হচ্ছিল না, যেতে হয় বিদেশে। অদ্ভুত লাগে, বিশেষ করে যে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা বিরাট করেছি বলে দাবি করে থাকতেন পিসি, সেখানে ভাইপো ভরসা করতে পারেন না তার চোখের চিকিৎসার জন্যে, তাকে বিদেশ যেতে হয়। মাঝে মধ্যে বিদেশ চলে যেতেন, তো আবার ফের বিদেশ যাওয়ার তাল করছেন। আর একটু ফেঁসেও গেছেন, মানে আদালতে অনুমতি নেওয়ার ব্যাপারটা এসছে। আসলে আপনাদের মনে আছে, ওই ডিজে একটা মামলা হয়েছিল না, বা ওই হোম মিনিস্টারকে থ্রেট দেওয়ার একটা মামলা হয়েছিল না কলকাতার বিধাননগর থানাতে। তো সেটার ব্যাপারে কলকাতা হাইকোর্টে উনি ছুটেছিলেন, যে এটা তো পলিটিক্যাল কথা, ওনারাও বলেছেন, আমিও বলেছি। কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল, ঠিক আছে, আপনার গ্রেপ্তারের ভয় লাগছে বুঝতে পারছি, ঠিক আছে, এখন রক্ষা কবচ দিচ্ছে, কিন্তু আপনাকে তদন্তে কোঅপারেট করতে হবে। পাশাপাশি এটা কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে আপনি কিন্তু আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। ব্যাস, গেছিলেন পুরো মামলা থেকে নিজেকে রেহাই করতে, বাঁশ হয়ে গেছিল, বিদেশ যেতে পারবেন না। তো এবার বিদেশ যাওয়ার ইচ্ছে, তাই আদালতে অনুমতি নিতে হবে। তো আদালতে উনি ফাইল করেছেন, কিন্তু মামলার হিয়ারিং হচ্ছে না বলতে লিস্ট মেনে, তালিকা মেনে হিয়ারিং হবে, যেটা অন্যদের ক্ষেত্রে হয়। উনি এখন কি এবারে বিরাট কিছু যে ওনাকে তাড়াহুড়ো করে হিয়ারিং করে দিতে হবে। তো উনি এখন যেতে চাইছেন বিদেশে। তো আগেরবারও শোনা হয়নি, আবার উনি আপিল করেছিলেন দ্রুত যাতে শুনানি হয়, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন, দর্শক, চিকিৎসা করাতে বিদেশ যান, সেটা নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু এত ছটফট করছেন কেন? চোখে কি খুব বিরাট কিছু হয়ে গেল? চোখে কি বিরাট কিছু সমস্যা দেখা দিয়েছে হঠাৎ করে এই সময়ে, যে এক্ষুনি বিদেশে যেতে হবে, এক্ষুনি চিকিৎসা করাতে হবে, নাহলে চোখের বিরাট সমস্যা হয়ে যাবে? খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা? বিদেশ কি সত্যি চিকিৎসা করানোর জন্য যাবেন, নাকি একটা সুযোগ পেয়ে চলে যেতে চাইছেন, আর হয়তো ফিরবেন না, বা একটা সময় পরে ফিরবেন? এখন যেহেতু আইনি ব্যাপারে অনেক জট পেকে গেছে, হাজিরা দেওয়া ইত্যাদি, সেখান থেকে হারিটা মুক্তি পাওয়া যায় বা এড়িয়ে থাকা যায়, সেই জন্য পালানোর চেষ্টা করছেন। কী জন্য এত তাড়াতাড়ি? কিন্তু কোর্টও তো বলছে যেতে দেব না। তো যাই হোক, কোর্ট যেতে দেবো না, মানে কোর্ট বলছে যে নিয়ম মেনে আর কি আসতে হবে আপনাকে, এত তাড়াহুড়ো করা যাবে না। কিন্তু দর্শক, আমি এর মধ্যে আর একটা খবর দেখছিলাম, এবং সেখান থেকে কোথাও একটা রিলেট করতে পারছিলাম যে কেন এত ছটফট করছেন বিদেশ যাওয়ার জন্য। সত্যিই চোখের ব্যাপার কিনা। ওই যে ডিজের মামলা, অনেক মামলাই হয়েছে ওনার বিরুদ্ধে, তার মধ্যে একটা ডিজে মামলায় অভিষেকের আবেদন শুনানি হলো না হাইকোর্টে। মঙ্গলবারই কণ্ঠস্বর রেকর্ড করানোর নির্দেশ ছিল। ওই যে ডিজে মামলা যেটা বলছি, তার কণ্ঠস্বর রেকর্ড করতে হবে, তদন্তে এগুলো প্রয়োজন হয়, তো ভয়েস স্যাম্পেল নিতে হবে। তো আদালত নির্দেশ দিয়েছে ওনাকে ভয়েস স্যাম্পেল দিতে হবে। তো ওনার বক্তব্য, কেন আমি ভয়েস স্যাম্পেল দেবো, ওটা তো আমারই গলা, আমি স্বীকার করেছি। কিন্তু ওরকম বললে তো হয় না, আপনাকে যেখানে বলছে যাবেন,
তদন্তের ক্ষেত্রে আপনি আজকে বলছেন কালকে অস্বীকার করবেন, আপনার তো পাল্টিবাজ। কিন্তু নমুনা ডকুমেন্ট সবসময় রেখে দেয় এজেন্সি। তো এই সব ক্ষেত্রে যেহেতু বলেছেন, ফলে কণ্ঠস্বর মেলানোর ব্যাপার আছে, ফরেনসিকের ব্যাপার আছে, শুধু মৌখিক বললে হবে না। তো সেই জন্য নির্দেশ দিয়েছে আদালত। তো তার বিরুদ্ধে চলে গেছেন, আরে যখন স্বীকারই করছেন ওটা আমার কণ্ঠ, তো কণ্ঠটা দিয়ে চলে আসুন, সমস্যা কোথায়? তার জন্য আবার আদালতে যেতে হবে। উনি আদালতে চলে গেছিলেন। তো আদালত তো যেটা হয়েছে, আজকে শুনানি হয়নি, বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে হওয়ার কথা, কিন্তু সেই মামলা নিচে কি লেখা দেখুন, ভোট প্রচারের ডিজে নিয়ে মন্তব্যের ঘটনায় অভিষেক কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় পুলিশ। ওই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন সাংসদ। গত বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্র মামলা দায়ের করার অনুমতি দেন, কিন্তু আজকে জাস্টিস চন্দ্র বসেননি। বিকল্প একটা বেঞ্চ ছিল, সেখানে উনি অ্যাপিল করেছিলেন। তো সেখানেও বিষয়টা ওরকম হয়নি, বলা হয় যে কালকে মামলা তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকাভুক্ত মানে যে কালকে হিয়ারিংটা হবেই বা সকালের দিকে হবেই এরকম কোনো নিশ্চিত কিছু না। বলেছেন যে বিকল্প বেঞ্চ বলেছে যে তালিকাভুক্ত হবে, সেটা হবে কি হবে না আমরা এখন থেকে কী করে বলবো। কিন্তু ওনাদের বক্তব্য ছিল কালকে যেন সকালের দিকে হয়। কেন ছিল বলুন তো দর্শক? কারণ কালকেই ওই কণ্ঠস্বর দেওয়ার কথা, কালকে 30 তারিখ, তো কালকেই এই কণ্ঠস্বরটা দেওয়ার কথা। সিআইডি কণ্ঠস্বর মানে স্যাম্পেল নেবে কালকেই। তো ইনারা চাইছিলেন যে আজকের মধ্যে একটা কিছু অর্ডার হয়ে যাক, যাতে না যেতে হয়। মুশকিল, কিন্তু আজকের মধ্যে কিছু হয়নি হিয়ারিং। কালকে সকালের দিকে যদি না হয় আর যেতে হবে, তারিখ যেহেতু আছে, আবার না গেলে কড়া স্টেপ হয়ে যাবে। তো আজকে নাকি ওনার আইনজীবী, অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলে কেউ একজন, উনি নাকি বলেছিলেন তাহলে একটা একদিনের অন্তত রক্ষা কবচ দেওয়া হোক, মানে আগামীকাল যেহেতু স্যাম্পেল দিতে যাওয়ার কথা, তাহলে একদিনের অন্তত রক্ষা কবচ দেওয়া হোক, বা সকালের দিকে একটু নিশ্চিত করে দেওয়া হোক হিয়ারিংটা হবে। এরকম কিছুই কিন্তু কলকাতা হাইকোর্ট করেনি। ফলে দর্শক মনে পড়ছে, আমি আগে বলেছিলাম যে শুধু ক্ষমতাটা, পাওয়ারটা কাট করে দিন, সব প্রভাব চলে যাবে। এখন আদালত পুরো যেটা করতে চাইছে, পুরো নিয়ম মেনে সবার যেমন যার গুরুত্ব সেই অনুযায়ী মামলা শুনতে চাইছে। তো এখন ফেঁসে যাচ্ছেন, তো এইটা এদিকে ফাঁসা, ওইদিকে সইজাল কাণ্ড, বিধানসভার সইজাল কাণ্ড, সেখানেও তো মানে উনি ধরাই পড়ে গেছেন কার্যত বলা যায়। তারপর চারিদিকে মামলা হচ্ছে, চারিদিকে, সে ডায়মন্ড হারবার বলুন আর অন্যদিকে বলুন, চারিদিকে মামলা হচ্ছে। মানে রাজ্যের পুলিশও যদি একবার ধরে ফেলে, দেখবেন কেস ট্যাগিংগুলো কীরকম হচ্ছে, ছাড়া পাওয়াকে দেখো মুশকিল। ফলে হতে পারে উনি সেজন্যই হয়তো একটু পালানোর চেষ্টা করছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এসব এ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। আর দেখছিও না অভিষেককে প্রকাশ্যে, আমরা দেখলে একটু জানতে পারতাম চোখ টোকগুলো কেমন হয়েছে, ফুলে গেছে কিনা, নাকি কেঁদে ফুলে যাচ্ছে, টেনশনে ফুলে যাচ্ছে, কী করে জানবো? তো এখন দেখতেও পাচ্ছি না। আবার উনি নাকি মামলা করেছিলেন, আমার বাড়িতে কেন তল্লাশি হয়েছে রাতের বেলা। আরে তল্লাশি হয়েছে আপনার পিএকে খোঁজার জন্যে। আপনার পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে জমি জায়গা লোপাটের অভিযোগ আছে, যদিও তার সঙ্গে আপনারও কানেকশন থাকতে পারে বলেও মনে করা হচ্ছে, শুনছি। ফলে ওখান দিয়েও কেস ট্যাগিংয়ের ব্যাপারটা, মানে নাম আসতে পারে। তো হাইকোর্টে চলে গেছেন, সব সময় হাইকোর্টে গিয়ে। তো এখন কোর্ট বলেছে ঠিক আছে, কি হয়েছে না হয়েছে ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখা হোক, দেখব। আর দেখুন, তদন্ত মানে উৎপাটান্ত কিছু না, এখন পুলিশ তো নিয়ম মেনে কাজ করছে। ওনার পিএর খোঁজে গেছিলো, তখন একটা মানে টাওয়ার লোকেশন পাওয়া গেছিলো ওনার বাড়িতে, জানি গেছিলো। তো যা কিছু তল্লাশি করে এখন সব কিছু নিয়ম মেনে হয়, ভিডিও ফুটেজও থাকে, ফলে ঠিক আছে, ওকে বলছেন যখন দেখা হবে। মানে এরকম এখন ভীষণ ছটকা করছেন। তো উনি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন চিকিৎসার নামে, কিন্তু রহস্য আছে, প্রশ্ন দর্শক আমাদের মনে আছে। আপনাদের কি মনে হচ্ছে দর্শক, কেন উনি এতটা তাড়াহুড়ো করছেন? এক্ষুনি হিয়ারিং করতে হবে, এক্ষুনি আমাকে যেতে হবে, বলবেন আপনারা। কিন্তু দর্শক, আমার শুধু আজকের দিনে আমার সেই সব বক্তব্যগুলো মনে পড়ছে, যখন বলতেন যে কেউ থাকবেন না 4 তারিখ 12টার পরে, কে বাঁচান দেখব, মানে ওনারাই শুধু থাকবেন। আর এখন উনিই পালাতে চাইছেন চিকিৎসার নাম করে। খুব মানে ভাববার দর্শক। আমি আপনাদেরকে সেগুলো একটু শোনাই, হুমকি হুঁশিয়ারি কীরকম দিয়েছিলেন এবং আরামবাগে এসেও দিয়েছিলেন। আর এখন তার দলের নেতারা যাদের পাশে থাকার খুব বার্তা দিতেন না, যার পাশে থাকার বার্তা দিতেন, বা আমরাই থাকবো, ওরা কেউ আসবে না, কেউ কাউকে মানে কেউ বাঁচাই দেখে নেবো, অন্যদেরকে বলতেন। তো এখন দেখছি তারই দলের লোকেদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, ডিম থেরাপি দেওয়া হচ্ছে। আর নেতা হিসেবে ওনারই পাত্তা নেই, উনি আবার বিদেশ চলে যাচ্ছেন। আমি ওনার পুরনো দুটো বক্তব্য শোনাই, এবং সেই সঙ্গে তারকেশ্বরের ডন ছিলেন একটা সময় রামেন্দ্র সিংহ রায়, এক্স-এমএলএ, তাকেও আজকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হয়েছে এলাকাতে। দেখুন পরপর ভিডিও ফুটেজ।
আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে, বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো, যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে। 12টার পর দেখা হবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। দলের নেতাদেরকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানো হচ্ছে, কারো কোমরে দড়ি, কাউকে বা ডিম থেরাপি। আর তিনি বলেছিলেন আমি থাকবো, মানে অন্যরা থাকতে পারবে না, কোন বাবা বাঁচাই দেখব, নিজেই বাঁচার তাগিদে নিজেই পালাচ্ছেন বিদেশে, যেটা কোথাও মনে হচ্ছে আপনাদের, মানে আমার মনে হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।